আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুসলমান বানাইছি, কোনদিন তো দরখাস্ত আমার কাছে করো নাই যে আল্লাহ আমারে আপনি মুসলমান বানায়া দিয়েন, আমার নাম মুজাফফর আলী অথবা মুহাদ্দিস আলী নাম রেখে দিন, আর বিছনাতে সেই রামপাশা গ্রামে আমারে পাঠায় দিন। এই দরখাস্ত তো কেউ কোনোদিন করে নাই। আল্লাহ বলেন এত সুন্দর করে আমি বিনা দরখাস্তে তোমার দুনিয়াতে পাঠাইছি। বান্দা কবরের আযাব হয়, তোমার কোনো খবর নাই। জোহরের আযাব হয়, তোমার কোনো খবর নাই। আসরের আযাব হয়, তোমার কোনো খবর নাই। মাগরিবের আযাব হয়, তোমার কোনো খবর নাই। আর এশার আযাব হয়, তোমার কোনো খবর নাই। বান্দা তোমার শুধু পেরেশান আর পেরেশান। এত পেরেশানির ভিতরে এই জন্য তুমি রূপে পড়েছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله. قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ناخني مزاحي نافيلي مزاح ناسونے میں مزہ جو کچھ آتے ہیں آخرت کے روئے میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله يرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله أكشفت شجر نادي غير أكشفت شجر نادي غير پک پکلی کنڈ شوری پک پکلی کنڈ شوری نیتو بیرام لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله دكليانا شهد بوري نيل جوار شدوري دكليانا شهد بوري نيل جوار জখলিওনা মনের কাবায় জখলিওনা মনের কাবায় নাচের গান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم রামপাশা উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর পেয়ারা বান্দারা
পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত বুরাই থেকে হেফাজত করে কোরআন এবং হাদিসের কয়েকটি কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় ঈমানের পাওয়ার কত, কারণ পাল্লা দিয়ে মাপলে বোঝা যায় মালের ওজন কত, ঠিক কিনা? এই জন্য আমরা তিনটি শব্দ বেশি বেশি উচ্চারণ করব। একটি হলো আল্লাহু আকবার, আরেকটি হলো আলহামদুলিল্লাহ, আরেকটি হলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ বড়, আলহামদুলিল্লাহ অর্থ হলো আল্লাহর জন্য প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। এই তিনটা গুণ আল্লাহর মধ্যে আছে না নাই? এই গুণগুলি যখন আমরা প্রকাশ করব তখন আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে। আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি আমি প্রত্যেকটা কথা উচ্চারণ করি, তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন, সে উদ্দেশ্য অনুযায়ী আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আনন্দ চর্চে গিয়ে উপস্থিত হওয়ার একটা মাধ্যম হইল এই কথা। এই জন্য আমরা আরো শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দেয়া আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এবং পৃথিবীর এই দৃশ্যগুলি আমরা দেখতে পেলাম। এই জন্য আমরা উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে তখন আল্লাহ বলেন আমিও তার প্রশংসা করি, আমিও তার প্রশংসা করি। আমরা যখন আলহামদুলিল্লাহ বলি তখন আল্লাহ তার প্রতি উত্তরে বলেন হামিদানি আবদি, হে আমার বান্দা আমি তোমার প্রশংসা করলাম। আল্লাহ যাকে ভালো বলবেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি পক্ষপাত হইয়াও যদি বলে এই মানুষ ভালো না, তাহলে এটা কথা সত্য হবে না, কারণ আল্লাহর কথাই সত্য। মাহতারাম হাজিরিন কিরাম, যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ আমরা ধৈর্য সহকারে বসতে রাজি আছি ইনশাআল্লাহ। দেখেন, প্রত্যেক ভালো কাজ আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়ে যে ভালো কাজগুলা করায়, কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আজকের এই মহৎ মাহফিল যারা আয়োজন করেছে অত্যন্ত দামি মাহফিল। এই মাহফিলগুলিতে আমরা যতক্ষণ বসব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের নামায় আমলের মধ্যে সওয়াব লিখে দিবেন। বীরে বলেন সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন কিরাম, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমরা তো পৃথিবীতে এসেছি মুসলমান অবস্থায়, ঠিক কিনা? আমরা জন্মসূত্রে মুসলিম কিনা? মুসলিম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে বলেন যে হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। তাহলে আপনার আমার বিবেকের মধ্যে প্রশ্ন জাগে যে আমরা তো ঈমান নিয়ে দুনিয়াতে আসলাম, মুসলমান হয়ে দুনিয়াতে আসলাম, আসার পর আবার আমাদেরকে ঈমান আনতে হবে, এই ধরনের প্রশ্ন জাগারই কথা, ঠিক কিনা? তাহলে আমরা জানবো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে ঈমান আনার জন্য বললেন। নিশ্চয়ই আমরা ঈমানের পথে নাই, নিশ্চয়ই আমরা আল্লাহর ওয়াদার সাথে একাত্মতা পোষণ করেছিলাম, সেই ওয়াদার উপরে আমরা আর ঠিক নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা ঈমান আনো। ঈমান না থাকলে ঈমান আনার প্রয়োজন, থাকলে তো আনার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন
যে কবরে যে তোমাদেরকে আসতে হবে, কবরে আসার আগে তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। এটাও আল্লাহর একটা কথা। এর মানে আমরা বলতে পারি মুসলমান অবস্থায় দুনিয়াতে আসছি ঠিক, আসা যতটুকু সহজ হয়, যাওয়া ততটুকু সহজ হয়, তার উল্টা হয়ে যায়, কঠিন হয়ে যায়। কারণ আমি যখন রূহ জগতে ছিলাম তখন আমার ভিতরে এইরকম লোভ ভাব করছে না। দুনিয়ার প্রতি যে আমরা আসক্ত হয়ে পড়েছি, দুনিয়ার যে ভালোবাসা, দুনিয়ার মহব্বত, এটা আমাদের অন্তরের ভিতরে যেভাবে প্রবেশ করছে, রূহ জগতে এইভাবে দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে ছিল। তাহলে আসা যতটুকু সহজ, কিন্তু যাওয়া এত সহজ নয়। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। এই জন্য আল্লাহ আমাদেরকে বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। কারণ হুব্বুদ দুনিয়া, রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত পাপের মূল। আপনার আমার অন্তরের ভিতরে সব সময় দুনিয়ার মহব্বত কাজ করে, করেনিরা করে। অশান্তির আগুন দিলের ভিতরে আসেনি? আছে। কারণ আগুন লাগলে কোন জিনিস দিয়ে আগুন নিভাতে হয় সেই জিনিস আমাদের জানা আছে অথবা নাই। থাকলেও আমরা আগুন সেই জিনিস দিয়ে নিভানোর দরকার, সেই জিনিস দিয়ে আমরা নিভাই না, অন্য কোন জিনিস দিয়ে আমরা চাই আমাদের সে আগুনকে নিভান। মনে করে একজন দর্জির দোকানে আগুন লাগলো, আগুন লাগার পর উনি চিৎকার শুরু করেছে, পাশের সমস্ত মানুষ দৌড়ায় গেল ওনার দোকানের আগুন নিভানোর জন্য। একজন কাপড়ের দোকানে কাজ করে, ওই কাপড়ের দোকানদার ওনার দোকান থেকে কাপড় নিয়ে ওই আগুনের উপরে ঢেলে দিয়েছে। এবার আগুন নিমবে না মারবে? কথা বলেন, আগুন নিমবে না মারবে? আগুন নিভাতে হলে পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। ওই কাপড় দিয়ে তো আগুন নিভানো যায় না, ঠিক কিনা? আরেকজন পেট্রোলের দোকানে চাকরি করে এই মাত্র শুনছে আগুন লেগেছে, ও আর বুঝতে পারে নাই আগুন লেগেছে নাকি অন্য কিছু লেগেছে, তাই পেট্রোল নিয়ে আগুনের উপরে আরো বেশি লেগে। এবার আগুনের পাওয়ার আমার থেকে কমছে না বাড়ছে? তাহলে আগুন নিভানোর জন্য কি প্রয়োজন? পানি প্রয়োজন। একজন মানুষ পরিপূর্ণভাবে মুসলমান অবস্থায় কবরে যাওয়ার জন্য ঈমান প্রয়োজন। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। আমরা পড়েছি কালিমা তাইয়্যিবা, সেখানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ঠিক না? একথা বলছি তো আমরা, বলছি। কালিমাতুশ শাহাদাত পাঠ করলাম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেখানেও আল্লাহর সাথে আমাদের ওয়াদা হয়ে গেল, আমরা সাক্ষ্য দিলাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে পড়ে নিলাম কালিমা তাওহীদ, একত্ববাদ বাক্য, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূল রাব্বিল আলামিন। সেখানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াহিদান, তুমি এক ও দ্বিতীয়, লা সানিয়া লাকা, তোমার দ্বিতীয় কেউ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুত্তাকিনা,
আল্লাহ বিরোধের নেতা, যারা আল্লাহর পক্ষ থেকে যারা নামাজ পড়ে, যাদের ভিতরে আল্লাহর ভয় কাজ করে, তাদের নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল রাব্বুল আলামিন, রব্বুল আলামিনের রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে এতগুলি কথা আমার সাথে তোমার কথোপকথন হলো, এত সাক্ষী দিলার, এত কথা বললা, বান্দারে দুনিয়াতে যাওয়ার পর তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে গেছো। রূহ জগতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা সাক্ষ্য দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আসার পর, দুনিয়ার মহব্বতি করার পর আল্লাহকে যত কথা বলেছি সব কথা বলি আমরা বলে গেছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুরিজাতিল জাহিম লিমান ইয়ারা। আল্লাহু আকবার। বান্দারে কিয়ামতের ময়দানে যখন সব মানুষগুলি তাদের আসল সুরতগুলি, তাদের কৃতকার্যগুলি দেখতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কর্মের ফলগুলি তাকে যখন দিবেন, যখন দেখতে পাবে মানুষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের চিত্রকে, যে দুনিয়ার পরে আসক্ত ছিল, দুনিয়ার পরে মহব্বত বেশি দেখাইতো, দুনিয়ার মহব্বত তার ভিতরে বেশি ছিল, এই মানুষটা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ পাক বলেন, ওই মানুষের সামনে জাহান্নামের চিত্রটাকে ধরে তোলা হবে, এমন সুন্দর করে দেখানো হবে যাতে করে বান্দা দেখতে কোনো সন্দেহ পোষণ করে না। فأما من طغى وآثر الحياة الدنيا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من طغى, দুনিয়ার মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইয়া বান্দা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়েছিল, সীমালঙ্ঘন করে ফেলেছিল। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের চিত্রটা দেখাইলাম। وآثروا الحياة الدنيا, দুনিয়ার প্রতি সে ঢুকেছিল, দুনিয়ার মহব্বত অন্তরের ভিতরে ছিল। একজন যুবক যখন যুবক হয়, যুবক হওয়ার পর, বালেগ হওয়ার পর কত অপকর্মের দিকে তার মনটা লুটেছিল, কত অপকর্মের দিকে গিয়েছিল। হে যুবক, তোমাদের মতো কত যুবক অতিষ্ঠ হয়েছে, যুবক এমন যুবক আছেন যেই যুবক রাতের অন্ধকারে মসজিদের মধ্যে গিয়ে ঢুকে পড়ে, আর সেজদায় পড়ে পড়ে, আল্লাহ আমার মতো নাফরমান এই জগতে নাই, আল্লাহ যে উদ্দেশ্য আপনি আমার দুনিয়াতে পাঠাইছে, এই উদ্দেশ্য হাসিল করে আমার দুনিয়ার জগৎ থেকে নিয়ে গেলে বলেন সুবহানাল্লাহ। এই জগতের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর জান্নাতে ঢুকবেন, আবু বকরকে জান্নাতের প্রত্যেকটা দরজায় আমন্ত্রণ জানাবে, আবু বকর রে আয় আমার দিকে আয়, তুমি আবু বকর আমি দরজার দিকে যদি প্রবেশ করতে পারো তাহলে আমি দরজা অত্যন্ত ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি প্রশ্ন করা হয়, আবু বকর তুমি যে মুহাম্মদের সাথে তুমি চলাফেরা করো, মুহাম্মদ বলে তুমি বিশ্বাস করো, তুমি তো বাস্তবে দেখো নাই, আনছেন না বেদিনেরা বলে, মুসলিমরা বলে যেটা দেখা যায় না, এটা বিশ্বাস করা যায় না। সারা জীবন হুজুররা ওয়াজ করে জান্নাত আর জাহান্নামের কথা তো কেউ কোনদিন দেখে আসে না, এরকম আছে না? আবু বকর বলে, আমার নবী যেই কথা বলে বলবেন
সেইগুলা নবীর অবশ্যই দেখা, নবীজি দেখে এসেছেন। তাই যেগুলি সত্য সেই কথাগুলি নবী বলেন, আমার দেখার কোনো প্রয়োজন নাই, আমার নবী দেখেছেন, এই জন্য আমি দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অতীতে যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ইতিহাস আজও আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে দাউদ, তাদেরকে জানিয়ে দাও শনিবারে যেন তারা মাছ না ধরে, শনিবার দিন যেন মাছ ধরা থেকে তারা বিরত থাকে। কারণ ওই দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রেরিত কিতাবটা তিনি তেলাওয়াত করতেন। আর এই তেলাওয়াতের আওয়াজ শুনে, মধুর কণ্ঠ শুনে সমুদ্রের সমস্ত মাছগুলি একত্রিত হয়ে যেত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পয়গম্বরে তার উম্মতের কাছে সেই পয়গামগুলি পৌঁছায় দেওয়ার জন্য গেলেন, দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য গেলেন। দাউদ নবীকে বলতেছে, তোমার এই সমস্ত কথাগুলি বন্ধ করো, এই ওয়াজগুলি বন্ধ করো, এগুলি শোনার কোনো প্রয়োজন নেই। বড় কষ্ট হয়, সারাদিন নদীর মধ্যে জাল জ্বালাই কিন্তু একটা মাছ হয় নাই। এত সহজে মাছ ধরা যায় আমরা আগে জানতাম না। তোমার সামনে যে মাছগুলি আছে সেই মাছগুলি তো এখান থেকে সরে না, জালের কোনো প্রয়োজন হয় না, আমরা সহজেই সেইগুলি ধরে নিয়ে যেতে পারবো। এই এই কথাগুলি বলে প্রয়োজন হবে, কোনো লাভ হবে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হলো আমার আল্লাহর নির্দেশ, আমার আল্লাহর আইন, আমার আল্লাহর কথা। আমার আল্লাহ বলতেন তোমরা শনিবার দিনে মাছ ধরবে, কিন্তু কেমন করে তোমরা আল্লাহর আইনকে অমান্য করে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ জানো নি? আমার আল্লাহর আইন অমান্য করলে আল্লাহর তরফ থেকে আযাব চলে আসবে, সেই আযাব থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমরা দুনিয়াতে আসার পর শয়তানের ধোঁকার মধ্যে পড়া, নফসের উপরে জুলুম করে সগীরা কবিরা শিরক অনেক গুনার সাথে আমরা জড়িত হয়ে আছি। এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, এমন কোন সময় নাই যে আমরা গুনাহ করি নাই। কথা ঠিক কিনা? এই শয়তান যখন আমাদেরকে গুনাহ করায়, গুনাহ করে কি করি, যখন সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে ফেলায়, তখন শয়তান আর আমাদের কাছে তাকে জিজ্ঞেস করা হলো, ভাই তোমার কথা তো শুনলাম, তোমার কথা তো মানলাম, তাহলে তুমি এখন কেন আমার সাথে থাকো না? শয়তান বলে, ভাই রে, আমার কাজ হলো তোমার কাফির বানানো, আমার কাজ হলো আল্লাহকে অস্বীকার করানো, আমার কাজ হলো তোমার গুনার কাজে লিপ্ত করাইতাম। আমার কাজ আমি শেষ করে ফেলেছি, এখন আমি গুনাহ করে থাকবো না। কেন থাকবে না? আপনার যদি এমন চলে হয় তাহলে আল্লাহর আযাব চলে আসবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাবে পরে আমিও ধ্বংস হয়ে যাব। আল্লাহর ভয় পায়। শয়তান বলে, আমি আল্লাহর ভয় পাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বিদায় দিলেন। শয়তান তখন বলে, ভাই রে, আল্লাহরে আমি বেশি ভয়, কারণ আল্লাহর আযাব তোমার উপরে আসবে। হে বান্দা, তোমার কাছে যদি আমি থাকি তাহলে সেই আযাবে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ায়, মিথ্যা কথা বলায় আনে, অন্যায় অবিচার করায় না, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত শয়তান তোমাদেরকে পড়ায়, আসেনি না? আল্লাহ বলেন এই শয়তান হলো তোমাদের বড় শত্রু। আল্লাহ কোরআনে বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান বড় শত্রু। দাউদ আলাইহিস সালামের কওমে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করাইছে। শয়তান গিয়ে বলে তোমাদের নবী কি বলে শনিবার দিনে মাছ ধরবে না, কিন্তু মাছ তো বড় সহজে ধরা যাবে। শয়তানের কম্পনের মধ্যে পড়ছে, কইরা তারা মাছ ধরা শুরু করেছে। এই ক্ষেত্রে আল্লাহর আইন অমান্য করে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়েছে কিনা? যদি বলে হয়েছে কিনা, তাহলে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হলে এই আযাব থেকে কেউ বেঁচে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দাউদ নবী এই মুহূর্তে আল্লাহর তরফ থেকে তাদের উপরে আযাব আসবে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম আল্লাহর নামে তাকবীর বলো, আল্লাহর নামে তাকবীর বলো, তোমার অন্তরের উপরে চাদর হবে। মাহতারাম হাজিরিনে কেরাম, এইভাবে আল্লাহ আযাব তাদেরকে গ্রাস করে ফেলেছে। আল্লাহ সাথে সাথে তাদেরকে বানরে পরিণত করেছে। কিসের কারণে? আল্লাহর আইন অমান্য করার কারণে। এইজন্য আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে না, সীমা লঙ্ঘন করো। দুনিয়ার প্রতি বেশি মহব্বত দেখায় না, দুনিয়ার প্রতি বেশি যুদ্ধ না। বান্দারে দুনিয়াও প্রয়োজন, আখিরাতেও বেশি প্রয়োজন, কথা ঠিক কিনা? কারণ তোমার যখন জরুরত হয়, প্রস্রাব হয়, করার জন্য আবেগ হয়, কিছু সময়ের জন্য তুমি বাথরুমের ভিতরে অবস্থান করো আর দোয়া করে প্রবাস করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সামান্য সময়ের জন্য প্রবেশ করা হয়, যখন তোমার জরুরত শেষ, সারাদিন কি ওখানে বসে থাকবে না? না, এখানে পাকা দিয়ে করে সারাদিন পর্যন্ত বসতে পারবে না। এই বাইতুল খালার মধ্যে খবিস শয়তান থাকে, খবিস জিন থাকে, থাকে না থাকে না। এই জন্য জরুরত যখন হবে তখন দুনিয়ার প্রতি ঝুঁকবে, আর যখন জরুরত হবে না, জরুরত শেষ হয়ে যাবে, তখন দুনিয়ার প্রতি তোমার চোখে কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। এরপরে আয়াতে আল্লাহ বলেন ইন্না ফী যালিকা লাইবারাতান লিমান ইয়াখশা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীমা লঙ্ঘন করার কারণে তাদেরকে আমি কি ধ্বংস করেছি, বানর বানাইছি, মানুষের বানর বানাইছি। সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে বান্দারে দুনিয়ার প্রতি বেশি ঝুঁকিয়া তুমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয় না। যদি হও তাহলে ইন্না ফী যালিকা লাইবারাতান লিমান ইয়াখশা। নিশ্চয়ই যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, যারা এই কথা চিন্তা করে আল্লাহ আমার সব কিছু দেখতেছেন, কথা ঠিক কিনা? আল্লাহ সব কিছু দেখেন না, দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত থেকে
আল্লাহর জমিনে তুমি চলাফেরা করো, আল্লাহর জমিনে ঘোরাও। বান্দারে এমন এমন কাজ করো, আমি আল্লাহর বড় আঘাত লাগে, দিলে বড় আঘাত লাগে, কিন্তু আমি আল্লাহ এরপরেও তোমারে আমি শান্তি ধ্বংস করি না, কথা ঠিক কিনা? কিন্তু বান্দা মনে করে আল্লাহ এগুলি দেখেন না, না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, বান্দারে নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলা দেখতেছি, তোমার কর্মকাণ্ড দেখতেছি, আর সময়ের অপেক্ষা করতেছি। আমি আল্লাহ দেখতেছি, পয়দার থেকে দেখতেছি, আর সময়ের অপেক্ষা করছি। দেখি সময় আসার আগে তুমি ভালো হয়ে যাও, সীমা লঙ্ঘন করেছো, সীমা লঙ্ঘনকারীর পথ থেকে আবার তুমি ফিরে আসো। এরকম আছে না? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়ার সমস্ত দৃশ্যগুলি মানুষ সেগুলিকে আড়াল করতে পারে, কিন্তু বর্তমান যুগে মানুষের কর্মকাণ্ডকে আড়াল করা সম্ভব নয়, কারণ মিডিয়ার যোগ আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে তোমার সাথেও দুইজন মিডিয়ার কর্মী আছে না নাই? আল্লাহ বলে, একজন ফেরেশতা ডান কাঁধে আর একজন বাম কাঁধে, একজনে নেকি লিখে আরেকজনে বদলি লেখে। এরপরেও লেখার পরে কিয়ামতের ময়দানে হাসরের মাঝে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই ফেরেশতা তাকে বুঝাইয়া দিবে, এই নাও তোমার দুনিয়ার কর্মফল, তখন সে বলবে আমি এগুলো করে যাই। কি বলবে? কারণ দুনিয়াতে এই মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, তুমি যে অপরাধ করেছিলে, তুমি যে অন্যায় করেছিলে, সীমা লঙ্ঘন করেছিলে, এটা আমি দেখেছি। এটা কে দেখেছেন? إن ربك لبالمرصاد। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি দেখতেছি, পর্দার আড়াল থেকে দেখতেছি, সময়ের অপেক্ষা করছি। তুমি যে অন্যায়গুলি করতেছো, সীমা লঙ্ঘন করতেছো, এইগুলির জন্য বদলা দেওয়ার জন্য আমি আল্লাহ অপেক্ষা করতেছি। আর বেশি দেব নয়, সেই অন্যায়ের জাযা তুমি পেয়ে যাবে। ফেরেশতা সেইগুলি দেওয়ার পরেও যখন আমার বান্দা অস্বীকার করবে, আমি করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই নাও তোমার জীবনের সেই ডায়েরি, যেই ডায়েরির মধ্যে লেখা হতো তোমার জীবনের আমলনামা, যেই ডায়েরির মধ্যে লেখা হতো তোমার কর্ম, যেই ডায়েরির মধ্যে লেখা হতো তোমার জীবন ব্যবস্থা, এই নাও তোমার সেই ডায়েরি। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, এই নাও তোমার জীবনের হিসাবের বই, এই নাও তোমার জীবনের হিসাবের খাতা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ভয় অন্তরের ভিতরে আছে, অবশ্যই তারা এই সমস্ত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে কিভাবে সুন্দর করে লালন পালন করেছিলেন। আল্লাহ বলেন, ফেরাউন রে, তুই ছিলে কোথায়, আর আমি আল্লাহ তোরে কোথায় নিয়ে আসলাম, সিংহাসনে বসাইলাম। ফেরাউন সিংহাসনে বসে বলে, আনা রব্বুকুল আ'লা, বলো আমি আমার আল্লাহ। নাউযুবিল্লাহ। বলে আমাকে বলো আল্লাহ। হযরত আসিয়াকে ওনার স্ত্রীকে বলে, আসিয়ারে, তুমি তো আমার স্ত্রী, বড় ভালোবাসি তোমাকে, তুমি বলো আমাকে আল্লাহ। আসিয়া বললেন, না না, আমার আল্লাহ বলেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন কিরাম, এই আসিয়ার জাত এমন জাত করেছিলেন, এই কথা বলার পর আসিয়া জামাগুলি খুললেন, গ্রামে গঞ্জে গ্রাম কেটে নৌকা বানায় ধান সিদ্ধ দেওয়া হয়নি না, কথা বলে সিদ্ধ দেওয়া হয় তো। এইভাবে গ্রামের মধ্যে প্রচন্ড তেল ঢালছে, সেই তেলগুলিরে গরম করছে। আল্লাহু আকবার। সেই তেলগুলির গরম করে হযরত আসিয়ার পা আর হাত এরকম টানায়া গ্রামের চতুর্দিকে ভান্না করছে, বাইন্দা রাখছে, যাতে করে আসিয়া নড়াচড়া করতে পারে না। আসিয়ার চিলের মধ্যে গরম তেল ঢেলে দেওয়া হয়েছে, গরম তেল লাগাইয়া দেওয়া হয়েছে। আসিয়া কাছে দিকে তাকিয়ে বলে, আল্লাহ
হেফাজত করো। আল্লাহ গো, তোমার আল্লাহ বলে স্বীকার করছে, এই জন্য আমার এই অবস্থা। মুহতারাম হাজিরিন কেরাম, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হন নাই। আল্লাহর পথে জীবন দিয়ে গেছেন, কিন্তু ঈমান দেন নাই। ঠিক না? জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে রাজি। কারণ তিনি ইতিহাস থেকে জেনেছেন, ইব্রাহিম হাসিনা করলে আল্লাহ বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ বলেছেন। যারা আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে, তাদের জন্য আল্লাহ বলেন, ইতিহাস থেকে তোমরা শিক্ষা নাও। ও মা, পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমরা হযরত আসিয়ার জীবনী তালাশ করে দেখো, আসিয়া ইসলামের জন্য কি করেছে। এমনকি এই ফেরাউনের পরে ফেরাউন শব্দের অর্থ হলো ফেরাক মারনেওয়ালা। কি মারনেওয়ালা? ফেরাক মারনেওয়ালা। ফেরাক মারেনি না মারে না? মিস্ত্রি সাহেব কাঠের মধ্যে ফেরাক মারেননি। ফেরাউন শব্দের অর্থ হলো ফেরাক মারনেওয়ালা, এবং মানুষকে ফেরাক মারতো। আল্লাহ কোরআনে বলে, ওয়া ফিরআউন যিল আওতাদ। এই ফেরাউনটা মানুষে এই তার আল্লাহ না বললে, তার পথে না চললে, তার পথে না চললে মানুষের ফেরাক মারতো। আর সে ছিল সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন রে, তুই যে বললি আনা রাব্বুকুম আলা, আমি তোমার আল্লাহ, বলো আমি তোমার আল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথাগুলি বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন রে, এই যে সীমা লঙ্ঘন করলে, আমি আল্লাহর পথকে তুই দখল করলে, আমি আল্লাহর চেয়ারকে তুই দখল করলে, ফেরাউন রে, এই দুনিয়া ও আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে গ্রেফতার করেছি। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, সীমা লঙ্ঘন করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুসলমান বানাইছি, কোনদিন তো দরখাস্ত আমার কাছে করো নাই যে আল্লাহ আমি আমারে আপনি মুসলমান বানায়া দিয়েন। আমার নাম মুজাফফর আলী অথবা মুহাদ্দিস আলী নাম রেখে দিন, আর বিছনাতে সেই রামপাশা গ্রামে আমারে পাঠায় দিলে, এই দরখাস্ত তো কেউ কোনদিন করে নাই। আল্লাহ বলেন, এত সুন্দর করে আমি বিনা দরখাস্তে তোমার দুনিয়াতে পাঠাইছি। বান্দা কবরের আযাব হয়, তোমার কোনো খবর নাই। জোহরের আযান হয়, তোমার কোনো খবর নাই। আসরের আযান হয়, তোমার কোনো খবর নাই। মাগরিবের আযান হয়, তোমার কোনো খবর নাই। আর এশার আযান হয়, তোমার কোনো খবর নাই। বান্দা, তোমার শুধু পেরেশান আর পেরেশান। এত পেরেশানির ভিতরে এই জমিতে তুমি ঢুকে পড়েছো। তুমি দুনিয়ার শরীয়ত ঢুকে পড়েছো, এই জন্য তোমার নামাজ পড়ার সময় তুমি পাও না, রোজা রাখার সময় তুমি পাও না। সামনে তো রোজা মাস আসছে, দিনে আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষের হাসানে রমজান শরীফে আর শয়তান কান্না করে, এবং শয়তানের পথে যারা রয়েছে তারাও কান্না করে। আসেনি না? মুহতারাম হাজিরিন কিরাম, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যুগে যুগে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, সেই নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আসার একটা উদ্দেশ্য ছিল মানুষকে ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়া। ঠিক না? আল্লাহ নবী যখন দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন, দাওয়াত যখন গেলেন, প্রশ্ন করে কিসের জন্য আমাদের কাছে দাওয়াত নিয়ে আসো? আমরা তো ভুলেও তোমার আল্লাহর ইবাদত করি না। নাউযুবিল্লাহ। আমরা যার ইবাদত করি, যার ইবাদত করে করে আমরা দুনিয়া থেকে যেতে চাই। মুহাম্মদ, তোমার আল্লাহর ইবাদত করে আমরা সেখান থেকে যেতে চাই না। কেন আমাদের মধ্যে আপনি এসেছেন? আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে পাঠিয়েছেন, এর মধ্যে আমারও আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দুনিয়াতে পাঠাইছে, যাতে করে মানুষকে ভালো কথা করে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহু আকবার।
وما علينا إلا البلاغ المبين الله أكبر الله أكبر আল্লাহ নবী বললেন আমরা তোমার কথা বলার জন্য দুনিয়াতে প্রেরিত হয়েছি আমি তোমার কথা বলার জন্য প্রেরিত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে যতদিন পর্যন্ত আক্রান্ত ততদিন পর্যন্ত আমি ভালো কথা বলেই যাব ভালো কথা বলেই যাব জোরে বলে তাহলে এই কথা থেকে কি শিক্ষা আমরা যদি আল্লাহকে ভয় করি আখিরাতের ভয় আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের কাজও হলো ভালো কথা কথা ঠিক কি না না মানুষকে অন্যায় কাজের দিকে দাবিত করা মানুষ যদি অন্যায় করে মানুষ যদি অভিযোগ করতে শুরু করে চোখের সামনে যদি পড়ে যায় তাহলে আপনার আমার দায়িত্ব আছে না আসেনি না নাই তাকে গিয়ে আমাদেরকে বোঝাতে হবে যে ভাই আপনি যে কাজগুলি করছেন এই কাজগুলি বন্ধ সঠিক এই জন্য আমরা দুনিয়াতে এসেছি আমাদের পূর্বসূরীরা দুনিয়াতে এসেছিলেন ভালো কাজ করার জন্য ভালো কাজের কথা বলার জন্য আমরাও কিয়ামত পর্যন্ত ভালো কাজ করব তাহলে আল্লাহ বলেন আমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হব না আর যদি আল্লাহ হুকুমকে অমান্য করে মুখে বলি আর করি আর ঈমানে মুজমাল করতেন না আপনারা ঈমানে মুজমাল পড়া হয়েছে ঈমানে মুজমাল এর অর্থ হলো সাধারণ বিশ্বাস آمنت بالله كما هو بأسمائه وصفاته আমি আল্লাহর প্রতি তার সমুদয় নাম ও গুণাবলীর সাথে ঈমান আনলাম কি আল্লাহ ঈমান আনলাম আমি তো পড়ে নিলাম আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আমি কথা পড়ে নিলাম হে আল্লাহ তোমার প্রতি এবং তোমার সমুদয় নাম সমস্ত গুণাবলীর সাথে আমি ঈমান আনিলাম আল্লাহর সাথে প্রমিত হয়ে গেল আল্লাহর সাথে ওয়াদা হয়ে গেল আল্লাহ ঈমান আনলাম তোমার যাবতীয় যা হুকুম আছে وقبلت جميع أحكامه وأركانه الله তোমার যত আদেশ আছে আল্লাহ যত তোমার বিধি নিষেধ আছে সব কিছু আমি মেনে নিলাম তাহলে বললাম একটার পরে আরেকটা আল্লাহ কি বললেন আমার আপনার আইন মানি আল্লাহ বলেন নামাজ পড়ো আমি তো নামাজ পড়লাম না কিন্তু আমি তো আল্লাহ কি বললাম আল্লাহ আপনার আইন মানা হইল কি মানা হইল না এরপরে যখন আপনি গেলেন ঈমানে মুফাসসাল ব্যাপক বিশ্বাসের মধ্যে গেলেন আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আমি ঈমান আনলাম আল্লাহর উপর ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের উপর মানুষ মাঝে মধ্যে বলে এই মানুষটা ফেরেশতা কি বলে এই মানুষটা ফেরেশতা কোনো ভালো কাজ করলে বলে এই মানুষটা ফেরেশতা আসলে ফেরেশতা বলে তার দাম কমাইছে না বাড়াইছে কি বলেন কমাইছে কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত মানুষ হলো শ্রেষ্ঠ ফেরেশতা আপনি মানুষ তবে কথা ঠিক কিন্তু মানুষ তো বুঝে না বুঝা মানুষটা বড় ফেরেশতার মতো ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা দেখে ওনাকে ফল খাওয়ার জন্য এক হাতে চাকু আর এক হাতে ফল দিয়েছিলেন জুলেখা ফল কাটতে গিয়া ওনার নোরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া ফল কাটতে হাত সুবহানাল্লাহ বললেন এত সুন্দর আর বলে লোকের তো মানুষ নয় লোকটা তো ফেরেশতা অথচ তিনি তো মানুষ ঠিক কি না محترم هذا كلام وملائكته فلسلكنا الإيمان وكتبه الله الفرد كتاب الله الفرد كتاب شكر الإيمان ورسله جتنا في رسول الله دنيا تفرد كتاب الإيمان واليوم الآخر آخرات الإيمان والقدر خيره وشره ভালো মন্দ প্রতিদিনের বিশ্বাস ভালো মন্দ যা কিছু হয় সব কিছুর ঈমান আনলাম আল্লাহ আল্লাহ বললাম আল্লাহ ঈমান আনলাম এরপরে যদি কোনো অপরাধ করে যায় তার কর্মের কারণে তাহলে বলে আল্লাহ আমার কপালের মধ্যে কত দুঃখ রাখা বলেনি না বলে বললো একটা আর পরে আর
والقدر خيره وشره من الله تعالى جعل الله كل شيء من الله تعالى جعل الله كل شيء والبعث بعد الموت مرضى আল্লাহর সামনে জীবিত হয়ে উঠব এই কথা বললাম কিন্তু মানি না যদি মানতাম তাহলে পাঁচ ওয়াক্ত নামাজে যখন পাঁচবার আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ হয় বান্দা আল্লাহু আকবার ডাকের সাথে সাথে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘর থেকে রওনা হয়ে যাবে কথা ঠিক কিনা কি বলেন আজকে দেখা যায় দুনিয়ার অন্য কোনো জায়গায় মানুষের কোনো অভাব হয় না কিন্তু দেখে এরকম মোবারক মজলিসের মধ্যে কতজন লোক আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বললেন আল্লাহ জান্নাত বানাইলেন এটা তো বুঝলাম ভালো মানুষের জায়গা হবে জান্নাত কিন্তু জাহান্নাম কেন বানাইলেন এটা তো আমার বলে আছে আল্লাহ জানাই না জানতেন কথা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তুমি যদি সেটার উত্তর জানতে চাও তাহলে এক কাজ করো বলে কি বলে জমিনে যাও জমিনে গিয়ে হাল চাষ করে ধানের চারা রোপণ করো এটা বললাম এটা করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে গিয়ে হাল চাষ করে ধান রোয়া তারপরে ধানের কাটার সময় ধান পাকলো কাটার সময় তিনি কাটলেন কাটটা তারপরে মারা দিলেন মারা ঠিক কি না এখন তো টিলার আছে টিলার দিয়ে মেশিনের সাহায্য প্রযুক্তি ব্যবহার করে সহজে করে আগে তো গরু দিয়ে মারা দেওয়া হইতো ঠিক না মারা দিলেন তারপরে মারা দেওয়ার পর বেশিরভাগ যে ধানগুলি এগুলি তিনি ফেলে গেলেন আর খুব কম ধান তিনি বস্তায় ভরে তিনি নিয়ে ভাড়ালের মধ্যে আল্লাহ জানেন না জানেন না কি দান দিয়েছে মুসা এটা জানেন নি সুসা দিয়েছে না জানেন নি এটা তো জানেন আল্লাহ জানেন নি আল্লাহ বলে মানুষের অন্তরের খবর আমি জানি যেটা বলেন সুবহান ওয়াল্লাহু আলিমুন বিযাতিস সুদূর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের ভিতরে কোন জমায় কোন জিনিস কাজ করে সেটা খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি বান্দারে তোমার যখন যে জিনিসের প্রয়োজন হয় আমি আল্লাহ বুঝতে পারি হে মুসলমান তুমি যে প্রশ্ন আমাকে করেছো সেটা উত্তর আমি জানি কিন্তু দিলাম না উত্তরটা তুমি যাতে করে তোমার কর্মের মাধ্যমে ভালো করে বুঝে নিতে পারো বলে বুঝে সক্ষম হয় এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পারমিশন তোমাকে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসারে এই জমিনে হাল চাষ করতে কত কষ্টই না তোমার হয়েছে কষ্ট হয় না হালে যেতে হলে কষ্ট হয় না ফজরের পর ঠান্ডা পানি এ মুসা অনেক কষ্ট তোমার হয়েছে আন্দোলন করেছো কষ্ট হয়েছে তার কষ্ট হয়েছে না হয়েছে না দান মারা দিতে কষ্ট হয়েছে মুসা কি করে কষ্টের জিনিস তুমি বেশি পাবো তাহলে রেখে গেলে আর কম পাপ বসে তুমি নিয়ে ভাড়ালের মধ্যে রাখে মুসা আপনাকে বলার আমার নাই আপনাদের জানেন আমি কেন সেই দান বলে আমি বৈশাখ কাটে কইরা পালে নিয়ে নিলাম আর আমি বেশিরভাগ দান করি কেন রেখে গেলাম যেই বেশিরভাগ দান করে আমি রেখে গেলাম সেই দানগুলি সারি নয় সেই দানগুলি হলো সুসা কি হলো সুসা এই জন্য এটার দাম আমার কাছে নাই এই জন্য এগুলো আমি নিলাম না আর সারি যে অল্প দাম এই দানের দাম আমার কাছে আছে এই জন্য আমি এই দানগুলোকে পয়সা আমি সেটা নিলাম আল্লাহ তাআলা মুসা তাইলে তুমি জানলে রাখো যারা ভালো মানুষ যারা ঈমানদার যারা ঈমান নিয়ে কবরে আসবে ভালো মানুষের সংখ্যা কম হবে না বেশি হবে কম হবে এই দুনিয়ার ভালো মানুষের সংখ্যা কম না বেশি কম ভালো মানুষের দাম আছে সারি দানের দাম আছে না আল্লাহ বলে মুসা রে তুমি যেমন এই সুসাগুলোর ফলাইছো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুজক বানাইছি সুসাগুলোর ফলাইছো দুজক হলো ডাস্টবিন
ডাস্টবিনের মধ্যে সাধারণত ময়লাই থাকে, তবে ঠিক কিনা? আমরা সাধারণত যে খাবারগুলো আমরা খাই, যেমন মনে করেন বাজার থেকে আপনি লাউ নিয়ে আসেন, কবি নিয়ে আসেন, কত কিছু নিয়ে আসেন, এই আনাজপাতিগুলো আইনা যখন ঘরের ভিতরে অরিজিনাল সার যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো রাখা, বাকি কিছু অংশগুলো যদি আমরা একটা ব্যাগের ভিতরে বইরা ডাস্টবিনের মধ্যে রাখি, 1 ঘন্টা যাওয়ার পরে গন্ধ হয়ে যায়, কথা ঠিক কিনা? আনলো তো ভালো জিনিস, এটা পচা গন্ধ হয়ে যায়, এটা আর এখানে রাখার জায়গা তাইলে কোথায়? এটা রাখার জায়গা হলো ডাস্টবিন জাহান্নাম। কোথায়? ডাস্টবিন জাহান্নাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার প্রতি ঝুঁকে গেছো, যারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের স্থান হলো জাহান্নাম। কোথায়? যারা দুনিয়ার প্রতি মহব্বত দেখায়, দুনিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে, তাদের স্থান হলো জাহান্নাম। কোথায়? জাহান্নাম। পক্ষান্তরে যারা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত না হবে, যারা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহর আইন মেনে চলবে, অন্যায় অভিশাপ থেকে নিজেকে বিরত রাখবে, আল্লাহর আদেশ এবং নিষেধ থেকে মানার জন্য চেষ্টা করবে এবং জীবনে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করবে, আল্লাহ বলেন তাদের একটা জায়গা দরকার। কথা বলেন, জায়গা দরকার আছে না যায়? আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান ওয়াফা মাকামা রাব্বিহি ওয়া নাযারা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলে কোন বান্দা যখন সীমালঙ্ঘন করার ইচ্ছা ছিল, সীমালঙ্ঘন করতে ছিল, এই মুহূর্তে আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকে গেছে, অন্যায় থেকে ফিরে থেকেছে, অন্যায় থেকে ফিরে থেকেছে, নিজের নফসকে নিজের আত্মাকে গুনাহের কাছ থেকে বিরত রেখেছে, আল্লাহ বলেন তার জন্য 2টা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা জান্নাত। খুশি না বেজার? খুশি। যখন জান্নাত পাইবেন তখন বুঝবেন কতটুকু খুশি লাগে। মুহতারাম হাজিরিনে কেরাম, রামপাশা উত্তরপাড়া জামে মসজিদ, এই মসজিদ কেন বানানো হয়? মসজিদ বানানো হয় আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আল্লাহর হুকুমকে পালন করার জন্য। মসজিদে আসলে নামাজ পড়লে ঈমান তাজা হয়, দ্বীনের কথাবার্তা শোনা যায়, উলামায়ে কেরাম, হুজুরানে কেরাম যারা থাকেন, ইমাম হাফিজ সাহেব থাকেন, প্রত্যেক জুমাবারে আপনাদের উদ্দেশ্যে কোন কাজ করলে জাহান্নামে যাবে, কোন কাজ করলে অন্যায় হবে, কোন কাজ করলে জান্নাতে যাবে, কোন কাজ করলে ভালো হবে, এই ওয়াজ করেন তো? করেন। তো মসজিদে যদি না আসেন তাহলে এগুলি পাইবেন না। দেখি এই জন্য তো মসজিদে আসার দরকার, কারণ কামালের ব্যাপারে গিয়ে যদি আত্মর করেন মিলবে, মিলবে না, আত্মর ওরা কারণেই আত্মর করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মরার আগে তোমাকে পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে আসতে হবে। যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে আসতে পারো তাহলে তোমার অবস্থা বেলেগটা পারা যাবে না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ পাক বলেছে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, তার মানে হলো আমি মুসলমান আছিলাম কিন্তু ঈমানের উপরে নাই, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এইজন্য আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে তোমরা ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন দুনিয়ার প্রতি যত মানুষের মহব্বত আছে সমস্ত পাপের মূল হলো দুনিয়ার মহব্বত। এই জন্য দুনিয়ার মহব্বত তখনই থাকবে যখন জরুরত হবে, তখন দুনিয়ার মহব্বত, আর যখন জরুরত থাকবে না তখন আখিরাতের মহব্বত অন্তরের ভিতরে লালন করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে আজকে উলামায়ে কেরাম আসতেছেন, হুজুরানে কেরাম আসতেছেন, যারা কোরআন এবং হাদিসের আলোচনা করতেছেন, এগুলো তো আমাদের ফায়দার জন্যই করতেছেন। সুতরাং আমরা যদি বৈশা শুনতে পারি আর সেই অনুযায়ী আমল করতে পারি তাহলে অবশ্যই আমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হব না, বরং আল্লাহর পথে যেই পথে নবী চলে গেছেন, যেই পথে সাহাবায়ে কেরাম চলে গেছেন,
সেই পথে আমরা চলে যেতে পারবো। সেই পথে যাওয়ার জন্য আমাদের জন্য এটাই হবে আমাদের নাজাতের কারণ। কথা ঠিক কি না? এইজন্য মুহতারাম হাজিরিন কিরাম, আমরা সবসময় বলবো ইনশাআল্লাহ এক এক ফুলের এক এক গ্রাম আছে না নাই? এক এক ফুলের এক এক গ্রাম। এক হুজুর এক রকম ওয়াজ করেন, আর হুজুর আর কোনতে ওয়াজ করেন, আলাদা টেস্টই লাগে। কথা ঠিক কি না? আরে মজা করে লাগবে তারে, যার নেটওয়ার্কের কোনো সমস্যা নাই, মোবাইলে কল দিতে দিতে হঠাৎ করে কাইটা যায়, কি রে ফুলের নেটওয়ার্কের সমস্যা, ডিলারের কাছে নিয়ে যা। যে ডিলারের কাছে নিয়ে যাওয়ার পরে বলে ভাই ভাই এলাকায় কি টাওয়ার আছে? বলে আছে। বলে টাওয়ারের কাছে গিয়ে কল কর, জোরের মধ্যে কল করবি, কিন্তু আর আসবে নেটওয়ার্কের সমস্যা। এই জন্য আমাদের নেটওয়ার্কের সমস্যা, আমরা তো এটা মজা পাই না। আমাদের জিহ্বা হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে, এই জিহ্বা দিয়ে এই মুখ দিয়ে মিথ্যা বলতে বলতে আমাদের জিহ্বা শক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে, বেমজা হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন এই যে তোমাদেরকে জিহ্বা দিলাম, মুখ দিলাম, এগুলো কেন দিছি? এগুলো নিশ্চয়ই একটা কারণে দিছি। এই জিহ্বারও কাজ আছে, টুটেরও কাজ আছে না নাই? চোখেরও কাজ আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ বলেন ألم نجعل له আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছি তোমারে। এই চক্ষু দিয়ে তুমি ভালো জিনিস তাকাইবা, এই চক্ষু দিয়ে কোরআন শরীফ তাকাইবা, এই চক্ষু দিয়ে তুমি ভালো রাস্তার দিকে তাকাইবা, অন্যায়ের দিকে চক্ষু দিয়া তাকাইবা না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুইটা টুট দিছে না দেন নাই? আল্লাহ বলেন এই টুট দিয়া তোমরা মিথ্যা কথা বলো না। এরপরে টুটের ভিতরে মুখের ভিতরে আল্লাহ জিহ্বা না দিলে, এই জিহ্বা না দিলে তোমরা খেতে পারবে না। পারবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিহ্বা দিয়ে কথা বলার সময় সাবধান করে কথা বলো। জিহ্বার ভিতরে কোনো হাড্ডি নাই। জিহ্বার ভিতরে হাড্ডি আছে? নাই। এটা শুধু বুঝতে তৈরি। এই জন্য আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন قولٍ إلا لديه رقيب عتيد। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই জিহ্বা দিয়ে কথা বলার সময় সাবধানে কথা বলো। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বা আল্লাহর পক্ষ থেকে পয়সা বলা এই জিহ্বা লড়বে না। জিহ্বা যদি লড়ে না তাহলে কথাও তো বলা যাবে না, খাওয়াও তো যাবে না, মুখ বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ যদি এই জায়গার মধ্যে আপনার আমার মুখটা না দিয়া বুকের কাছে দিত, দৈনিক কতবার আপনার আমার স্বাদের ভোটান করতে হতো। কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন কিরাম, আমরা যেন প্রত্যেকটা কাজে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।